আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আসলে আমরা কিন্তু পাটের বস্তাগুলা অনায়াসেই ফেলে দেই, আমরা একদমই কাজে লাগাই না। কিন্তু দেখুন, আজকে আমি পাটের বস্তা দিয়ে কিভাবে 2টা হোমমেড পাপোশ বানিয়ে ফেলেছি। আসলে এটা খুবই সহজ। যারা সেলাই মেশিনের কাজ জানেন, যাদের বাসায় সেলাই মেশিন আছে, তারা সহজে এটা বানিয়ে নিতে পারেন। এটা বানাতে খুব একটা কিছু প্রয়োজন নেই। এখানে আমি দেখুন এই ফুলটা যে করেছি, এটা ব্যবহার করেছি পাটের বস্তা, এবং চারপাশে যে কাপড়টা লাগিয়েছি সেটা হচ্ছে কাপড়। সেই কাপড়টা হলো জামা বানানোর পরে সাইডে যে কাপড়গুলো থাকে সেগুলোই আমি ইউজ করেছি, এবং মাঝখানে যে রাউন্ডটা করেছি এটাও একটা লাল কাপড় দিয়ে। কিন্তু আমার একটু ভুল হয়ে গেছে, এখানে আমি এই যে কালারটা দেখতে পাচ্ছেন সবুজ, এটা আসলে আমি উল্টিয়ে দেব, মানে পাতাটা আমি উল্টিয়ে দেব, কিন্তু আমার খেয়াল ছিল না, এটা আমি অ্যাড করে ফেলেছি। যাই হোক, এটা একটা মিস্টেক হয়ে গেছে। আপনারা যখন করবেন অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন। এবং আমি কিন্তু এখানে কয়টা পাতা ইউজ করেছি দেখি, 1 2 3 4 5 6 7 8 8টা পাতা ইউজ করেছি। এখানে কিন্তু খুব রাউন্ড শেপের একটা ফুল চলে আসছে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এবং এটা তো খুবই পাতলা হয়, তো আমি নিচে এর জন্য বাসায় পড়ে থাকা যে বস্তা কিংবা ব্যাগ থাকে, বাজারের ব্যাগ, এইটা আমি অ্যাড করেছি যাতে এটা একটু শক্ত হয়। এবং এটা আমি কিন্তু খুব সুন্দর করে কাছ থেকে দেখাচ্ছি। এটা কিন্তু এবং আমি আরেকটা বানিয়েছি, এটা আমি রাউন্ড শেপের করিনি, এটা আমি 4 কোণা করেছি। এবং এখানেও আমি কিন্তু সুন্দর করে চারপাশে বর্ডার দিয়েছি, লাল কাপড় দিয়ে বর্ডার দিয়েছি সুন্দর করে। এটা কিন্তু সামনেও যেরকম লাল কাপড়ের বর্ডার, এবং পিছনেও কিন্তু লাল কাপড়ের সেম বর্ডার। কিন্তু পিছনে আমি এক্সট্রা কোনো কাপড় অ্যাড করিনি ডিজাইন করার জন্য, আমি শুধু সামনে অ্যাড করেছি। দেখুন, এখানে আমি স্কোয়ার করে কাপড় 2 ইঞ্চি করে দিয়েছি। এগুলাও হচ্ছে জামার পুরানো যে বেঁচে যাওয়া যে কাপড়গুলো থাকে সাইডে, সেইগুলাই আমি অ্যাড করেছি। এবং মাঝখানে আমি পিঙ্ক কালার দিয়েছি। আমার কাছে কিন্তু দেখতে খুব ভালোই লাগছে, আপনারাও অ্যাড করতে পারেন। তবে এখানে আমি ডাবল বস্তা নিয়েছি। এখানে 2টা বস্তা, 2টা পার্ট আছে। এখানে আমি ডাবল নিয়েছি, কারণ এক পার্ট হলে এটা খুব পাতলা হয়ে যাবে, 2-1 বার ধুলেই কিন্তু ছিঁড়ে যেতে পারে। এর জন্য আমি কাপড়টা ডাবল অ্যাড করেছি। কিন্তু আমার কাছে দেখতে ভালোই লাগছে, আপনারা ট্রাই করতে পারেন। এটা দেখতেও খুব সুন্দর এবং ব্যবহারেও খুব ভালো, এবং খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমরা যে পাপোশগুলো বাসায় ইউজ করি সেটা আসলে ধুয়ে দিলে দেখা যায় একদিনে শুকাতে চায় না। যদি রোদে দেওয়া হয় তাহলে বেশ ভালোভাবেই শুকায়, কিন্তু একদিনে শুকানোটা খুব টাফ হয়ে যায়। কিন্তু আপনারা যদি এইগুলো ইউজ করেন, আমার মনে হয় যে খুবই ভালো হবে। আপনারা ঘরে বসে খুব সুন্দর করে কিন্তু এইভাবে পাপোশ বানিয়ে ফেলতে পারেন। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।